হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন সকাল 8:20 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন নিয়ে চলে এসেছি গরম গরম কফি, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। এই জাস্ট করে নিয়ে এলাম। চিয়ার্স তোমাদের সবাইকে। আর গতকাল ছিল হচ্ছে শুক্রবার। তো শুক্রবার থেকে দেখছি হালকা একটু ঠান্ডা ঠান্ডা একটা এসেছে আর কি। যেমন ঠান্ডাটা একদম চলেই গেছিলো, সেটা দেখছি একটু হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বেশি দিন এটা স্থায়ী হবে না, হয়তো 2-1 দিন। যদিও আমরা ফ্যান চালিয়েই রাতে শুচ্ছি, সারাদিন হয়তো সেভাবে ফ্যান লাগছে না, কিন্তু রাতে যখন শুচ্ছি শোয়ার সময় তখন ফ্যান লাগছে আর কি। আর আমার ডালিয়া গাছের অবশেষে কুঁড়ি এসেছে। আমি কফি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাঁদা ফুলগুলো তো তোমাদের দেখিয়েছিলাম। এখন শীত চলে গেছে বলে অত বড় বড় গাঁদাগুলো নেই, এখন ছোটো ছোটো সাইজের গাঁদাগুলো হচ্ছে। তো ঠিক আছে, কফিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের আমি ডালিয়া গাছটা দেখাবো। এবার চাটা বসিয়ে দিই, আমার কফি খাওয়া হয়ে গেছে। চা বসিয়ে দিলাম, ততক্ষণ ডিমটা ছাড়িয়ে দিই। আমি মাঝে কয়েকদিন লাস্ট ভিডিও বানিয়েছিলাম হচ্ছে আমার মেয়ে বার্থডে দিন 4 তারিখ, তারপর হচ্ছে ভিডিও করি। তারপর সোজা আজকে ভিডিও করছি 4 তারিখের পর 8 তারিখ আজকে, মানে 4 দিন পর। অনেক দিনের গ্যাপ। তোমাদের তখন বললাম আমার ডালিয়া ফুলটা দেখাবো কেমন, দেখো কুড়ি হয়েছে, আস্তে আস্তে কুড়িটা ফুলছে আস্তে আস্তে। এবছর একটাই ফুল হলো আমার ডালিয়া গাছে, মানে হচ্ছে আর কি। আর এইদিকে গাঁদা গাছটা আছে দেখতে পাচ্ছ, শীত চলে গেল তো দেখো অনেক কুঁড়ি আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত কুঁড়ি আছে। এই দেখো কত কুঁড়ি, কিন্তু সব তো আর হবে না, প্রচুর সারা গাছ জুড়ে পুরো কুঁড়ি আর কুঁড়ি আছে। দেখতে পাচ্ছ কত কুঁড়ি আছে গাছে, দেখো। আর এই ডালিয়া ফুল আমার একটাই এবারে ডালিয়া হচ্ছে আর কি, বেগুনি রঙের, দেখতেই পাচ্ছ ফুলতে শুরু হয়ে গেছে। এবারে শীতটা সেরকম পড়লো না বলে ফুল আমার সেরকম ভালো হলো না। তো এবার জলখাবারটা করতে চলে এসেছি। আজকে জলখাবারে হচ্ছে নানা রকম মিক্স। একটা লেচি ছিল বেশ বড়, মানে পরোটা যেমন সাইজ হয় ওরকম ছিল, একটা লেচি ছিল। তো ওইটা দিয়ে রুটি করে নিচ্ছি একটা। আসলে থাকবো না 2 দিন বাড়িতে, তো সেই কারণে আটা আর মাখলাম না। এখানে আছে 4টে পাউরুটি, এই যে 4টে পাউরুটি আছে। এইসব দিয়ে আজকে আমার আর আমার হাজবেন্ডের দুজনকে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে, থাকবো না একটু। তো সেই কারণে আর আটা মাখলাম না, বেকার বাসি মেখে তো আর লাভ নেই। বেশি বাসি করে দেখবি একটু আটাগুলো একটু কালো কালো মতো কেমন হয়ে যায় না, সেই জন্য একদম যেদিন ফিরবো সেই দিনই এসে সব করবো। আজকে সেজন্য এইভাবে খেয়ে নেওয়া হবে। এখন প্রায় 12টা বেজে গেছে, আমি স্নান করে নিয়েছি, নিয়ে এবার পুজো করতে চলে এসেছি। আর ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুজো করা হয়ে গেছে। তো মেয়ে একটু গান দেখছিল, আমিও মেয়ের সাথে গান দেখছিলাম। এই গানগুলো দারুণ লাগে শুনতে দেখতে দুটোই।
তো সেই কারণে আমি আর মামার মেয়ে বাড়িতে থাকলে আমরা এরকম গান দেখি আর কি, তোমাদের সাথেও মাঝে মাঝে আমি একটু একটু শেয়ার করি। এখন রেডি হয়েছি, বাড়িতে যাচ্ছি, আজকে ওখানে থাকবো, মায়ের কাছে থাকবো। একটু দেখলে তোমাদের গান দেখালাম, আমাদের সময়কার দেব শুভশ্রী, সবাই জানো গানটা। তো জানি না গানটা দিতে পারবো কিনা, কারণ দিলে হয়তো কপিরাইটও চলে আসতে পারে আর কি। তো সেই জন্যে ভয়েস ওভার দিয়ে দেবো। তো যাই হোক, আজকে ওখানে থাকবো মায়ের ওইখানে। তো আজকে সারাদিন যা কিছু করবো তো দেখতে থাকো আমার ব্লগটা। হ্যালো, গুড ইভিনিং। সেই দুপুরবেলা অন হয়েছিলাম, তখন বাড়িতে বললাম এখানে আসছি রেডি ফেডি হয়ে, আর এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। দেখাতে পারবো না, যাই হোক এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। এখন চা খাচ্ছি, এই যে চা হয়ে গেছে, মা চা করে আনলো, এই যে চা, আর হাতে দেখতে পাচ্ছ বিস্কুট। মা চা খাচ্ছে, আমিও চা খাবো। তো ভুলেই গেছি, দুপুরে এসে থেকে আর কোনো ভিডিও কিছু করা হয়নি। তো এই এখন বাড়িতেই থাকবো, আজকে কোথাও বেরোনোর ইচ্ছে নেই, জানি না তারপর কোথাও যদি বেরোই সে তখন দেখা যাক আর কি। এখন আপাতত কোনো ইচ্ছে নেই। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলবো। তো দেখো এখন 11:15 বাজে, আমার ডিনার করা হয়ে গেছে, আমি একদম দেখাতে ভুলে গেছি তো কি রান্না হয়েছে। তো চলো একবার, এখনো মায়ের খাওয়া হয়নি, আমার ভাই ফেরেনি এখনো কাছ থেকে, তো সেই কারণে। তো চলো মায়ের আর ভাইয়ের খাবারটা চলেই তোমাদের দেখিয়ে দিই। আমার আর মেয়ের খাওয়া গেছে, মেয়ে অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি জাস্ট খেয়ে উঠলাম আর কি। তো চলো একবার দেখিয়ে দিই। এই যে দেখো, ছানার ডালনা হয়েছে, রুটি আছে, দুধ আছে। হ্যালো, গুড মর্নিং। তো কী করছো সবাই? এখন সকাল 8টা 5 মতো হয়েছে। তো কালকে তো ব্লগটা এন্ড করা হয়নি, আজকে ওই ব্লগটাই কন্টিনিউ থাকবে। তো সকালে কাজকর্ম সকলেরই স্টার্ট হয়ে গেছে, মা নিচে চলে গেছে, নিচে সমস্ত কাজকর্ম করছে, আমি এখন ওপরে আছি, ওপরে চা ফা এই সমস্ত আর কি বসাবো, লেবুর জল, চা এসব হবে। তো ঠিক আছে। তো কালকে রাতে কটার সময় কথা বললাম তোমাদের সাথে? 11টা বেজে গেছে, হ্যাঁ তখন 11টা বেজে গেছে, বললাম আমার খাওয়া হয়ে গেছে, ভাইয়ের খাওয়া হয়নি, তখনই লাস্ট কথা হয়েছিল। তো এখন সকাল দেখো, কফি নিয়ে চলে এসেছি, কফি খাচ্ছি। না আমি খাই না, কফির সাথে আমি বিস্কুট খাই না। তো সবাইকে চাটা করে দেওয়া হয়ে গেছে, দিয়ে কফিটা খেয়ে গেল। আর গত 2 দিন ধরে দেখছি একটু ঠান্ডাটা পড়েছে, মানে ঠান্ডাটা যেমন চলেই গেছিল একদম, তো ঠান্ডাটা দেখছি পড়েছে। কালকেও ঠান্ডা ছিল, আজকেও দেখছি আর ঠান্ডা আছে। ঠান্ডাটা যতদিন থাকে ততদিনই ভালো কিন্তু, তাই না? আর হ্যাঁ, আমাদের এই বাড়িটা একটু ঠান্ডা বেশি, উত্তর দিক তো, সেই জন্যে ঠান্ডা বেশি। স্নান করা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ 1:30 বেজে গেছে। আজকে সকাল থেকে সেভাবে কিছু আমার ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আজ সকালের জলখাবারে হয়েছে লুচি আর আলু চচ্চড়ি। এই যে মা বসে আছে দেখতে পাচ্ছ, মেয়ে স্নানে গেছে, আমার স্নান করা হয়ে গেছে, বেরিয়ে গেছে, আমার এক ভাই বেরিয়ে গেছে। এই আর আজকে দুপুরে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি মনে থাকে, ভুলে যাই আর কি। তো যাই হোক, তখন তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আবার তোমাদের সাথে একটু পরে কথা হবে। এইটা আমাদের আরেকটা ঘর, এটা আমাদের খাওয়া দাওয়া করা হয়। দাঁড়াও তোমাদের এক ক্যামেরায় দেখাচ্ছি, এটা আমাদের খাওয়া দাওয়া হয়। এটা হচ্ছে উঠোন, আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ঘর। এখানেই সকালটাই খাওয়া দাওয়া হয়, মানে দুপুরটাই আর কি, সকাল মানে দুপুরে খাওয়া দাওয়াটা হয়। এই যে এখানে ভাত রাখা আছে, এইখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, স্যালাড আছে, এখানে কুলের চাটনি আছে, যেটা আমাদের সরস্বতী পুজোর সময় করতে হয় না, আর মাছ আছে এখানে। এই যে এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর আমার মা খুব সুন্দর রান্না করে, দারুণ রান্না করে, সত্যি কথাই বলছি, নিজের মা বলে বলছি না, খুব ভালো রান্না করে। এই যে ওই তো ওটা হচ্ছে গ্যাবারি। দেখো আমাদের এখন সন্ধেবেলা ছোটবেলাকার ছবি বের করা হয়েছে, সেই সব দেখা হচ্ছে।
এই যে এখানে আমার মায়ের ফটো, এই যে আরো সব খুঁজেই পাওয়া যাচ্ছে না, ফটো সব কোথায় গেছে কে জানে। এটা কোন ঘরটা? নিচের ঘরটা। নিচের ঘরে এই যে সব ফটো দেখা হচ্ছে, আমার দিদির ফটো, আমার বাবার ছোটবেলাকার ফটো, মানে কলেজ লাইফের সব বন্ধুদের সাথে। এই যে আমার বাবার ফটো বন্ধুদের সাথে। আর একটা পেছনেরটা দেখা বাবাই, এই যে দেখো। এই যে আমার দাদু, মানে আমার মামার বাড়ির দাদু আমার দিদিকে অন্নপ্রাশন খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে অন্নপ্রাশনে। আমাদের ও বাড়িতে কালীতলা বাড়ি, যে পুরনো বাড়ি, সেখানে দিয়েছে। পিছনে বাবা কত ছোট, আমার দিদা, দাদু আর আমার দিদি কত ছোট ছিল। আর এই ফটোটা আমার দু ভাই জন্মদিনের। এই যে ওরা তো জমজ, এই যে সামনেই বসে আছে দু ভাই, তার পাশে হচ্ছে আমি বসে আছি। আর ওদের জন্মদিনের দিনই এটা তোলা। পাড়ার সব দিদিরা এসছে, আমাদের দিদিরা এসছে, সবাই বসে বসে গল্প হচ্ছে। আর এই ফটোটা কেউ একটা তুলেছিল, কে তুলেছে তো মনে নেই, হয়তো নিশ্চয়ই বাবাই তুলে থাকবে। আর এই ফটোটা হচ্ছে আমার দিদা আর আমার শেষদি মেজদি আছে না, শেষদি মেজদির দিদা, দুজনের একসাথে একটা ফটো তোমাদের শেয়ার করে দিলাম। এটা আমাদের 4 ভাই বোনের একদম ছোটবেলাকার ফটো, দেখে বুঝতেই পারছ। এখন রেডি হয়েছি, একটু বেরোচ্ছি দোকানে। 9টা বেজে গেছে। গল্প করছিলাম তখন তোমাদের দেখালাম সে ছোটবেলাকার আমাদের স্মৃতি। এখন একটু দোকান যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। তো আজকেও মায়ের কাছে আছি, দেখতে পাচ্ছ আজকে সোমবার, মায়ের কাছে আছি। এই যে মায়ের সব গাছ। এখন সকাল 8টা বাজেনি, 7:45 মতো হয়েছে। তো আজকে চলে যাব, আজকে সকালেই চলে যাবো, আজকে আর বিকেলে যাবো না। অন্যবারে যেমন রাত্রির করে যাই, তো আজকে তাড়াতাড়ি চলে যাব, সকালবেলার দিকেই চলে যাব, এই 9:30 10টার মধ্যে চলে যাব। তো সেই জন্যে তোমাদের সঙ্গে ভাবলাম তাড়াতাড়ি কথাটা শুরু করি, মায়ের এখানে একটু দেখাই। এই আমার মায়ের ছাদ, আমাদের বাড়ির কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ, পাশে বাগান যেটা দেখাই, ছোটো ছোটো কাঁঠালও এসছে, কিন্তু সেটা হয়তো তোমাদের দেখালে এখন বুঝতেও পারবে না। তো সেই জন্যে তাহলে দেখতে থাকো। এই যে দেখো একটা কাঁঠাল এসেছে, এরকম ছোটো ছোটো 2-3টে এসছে, কিন্তু যেটা ভালো মতো দেখা যাচ্ছে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। খালি চোখে এইটাই ভালো মতো দেখা যাচ্ছে, তো তা মানে আরও বেশি দেখা যাচ্ছে অনেকগুলো। তো এইটা, আর এই সব হচ্ছে আমাদের বাড়ির ছাদ। এইটা 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 মায়ের সব চারিদিকে সব গাছ আছে। এই যে মায়ের তুলসী গাছ, ঠাকুর ঘর, ঠাকুর এখন ঘুমোচ্ছে। এখন এই যে গোপালের খাট, কালী ঠাকুর, আদ্যা মা সব আছে। কফি হয়ে গেছে করা, এখন 8:25 হয়েছে, খেয়ে নিই কফি। সকালের চাও করে দেওয়া হয়ে গেছে, এখনও খাইনি, সবাই যে পড়ে আছে ঠান্ডা হওয়ার জন্য। এই যে মেয়ের চা আছে, ওইদিকে মায়ের চা আছে, সব ঠান্ডা করে চা খায়। আমার মা মেয়ে দুজনেই, কেউই গরম চা খায় না, লিকার চা খাবে। তো রেখে দিয়েছি, আমি কফি খেয়ে নিচ্ছি, আমি ঠান্ডা খাই না, সে কারণে আমি মায়ের কাছ থেকে এখানে বাড়ি চলে এসেছি। আমি এসে রান্না বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, চাটনি করবো এখন।
টমেটোটা দিয়ে দিলাম, চাটনি করবো বললাম। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা একটু হালকা নেড়ে নেব। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে হয়ে যাবে এই চিনিতেই, এই চিনিতেই হয়ে যাবে মনে হচ্ছে। আর অল্প করে একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একদম সামান্য। আর খেজুরটা ধুয়ে রেখে দিয়েছি, খেজুরটা পরে দেবো, একটু দেবো না, খেজুরগুলো ধুয়ে রেখে দিয়েছি, পরে খেজুর দিয়ে দেবো। এখন এটা থেকে তো অনেকটা জল বেরোবে। এসে চলে এসেছিলাম কটা, 11টার আগে, 11:15 নাগাদ চলে এসেছি, 11:15, 11:10। এসে আগে বাজার টাজার সব করে নিয়ে এলাম, ফল বাজার এইসব করার ছিল, এইসব কিনে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এবার রান্নাটা বসিয়ে দিলাম। প্রতিমাদি এলো, প্রতিমাদি কাজটা করে দিয়ে গেল, তারপর আমি এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছটা বের করে রেখে দিয়েছি, মোটমাট কাজ এগোচ্ছে আর কি। যাই হোক, এই ভিডিওটা সেই পরশু শুরু করেছিলাম, এখান থেকে যাওয়ার আগে মায়ের কাছে ছিলাম, ভালো কালকে ফটো তোমাদের সব দেখালাম। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।